তিরিশ তিরিশ বলছে, পঙ্কজ এত টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, 4 মাস পরে নিতিন এত টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে 26,000 টাকা লাভ হলে, তাহলে পঙ্কজ আর নিতিন, পঙ্কজ কত টাকা? 42,000 টাকা। 4 মাস পরে নিতিন কত টাকা? 57,000 টাকা যোগ দেয়। 4 মাস পরে, যদি 4 মাস পরে দেয় তাহলে নিশ্চয়ই 8 মাস কাটে, আর এর টাকাটা নিশ্চয়ই 12 মাসে কাটে। তাহলে এদের অনুপাতটা বের করে নাও। এদের অনুপাতটা বের করে নাও। 3টে শূন্য, 3টে শূন্য কেটে গেল। 3 14 42, 3 19 57, 3 4 12, 4 2 8, 2 1 2, 7 2 14, তাহলে 3 7 21 আর 19 1 19 হয়ে গেল এদের বিনিয়োগের অনুপাত। এখন বলছি বছরের শেষে 26,000 টাকা লাভ হচ্ছে, তাহলে 21 আর 19 কত হবে? 40। এখন জানতে চেয়েছি পঙ্কজ আর নিতিনের লাভ্যাংশের পার্থক্য। লাভ্যাংশের এদের পার্থক্য কত হবে? 2 হবে। 2 দিয়ে গুণ করে দাও। 20 2 40, শূন্য একটা কেটে গেল। 2 দিয়ে কাটলে 1300, অতএব 1300 হয়ে গেল এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। 30-এর দাগ কোনোটি নয় অপশন উত্তর হবে, এছাড়া তো উত্তর নেই। 40, 2 20 2 40, শূন্য, 13 2 26, দুটো শূন্য, 1300 টাকা। 30-এর দাগের অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল বন্ধুরা? এবার 31, সবাই চেষ্টা করো। আর হ্যাঁ, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটাকে একটা লাইক করে দিও। আরও কী কী ভিডিও এরকম চাও, কোন কোন চ্যাপ্টার পুরো সম্পূর্ণ সলিউশন চাও সুবিদ্যার স্যারের, বা কোন চ্যাপ্টারের কনসেপ্ট বুঝতে সমস্যা হচ্ছে, সেগুলো আমাকে কমেন্টে জানাও। আমি নিশ্চিতভাবে সেই কমেন্টের রেসপন্স দিয়ে সেই চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করার অবশ্যই চেষ্টা করব। এবারে আমরা করব 31-এর দাগের উপর। 31-এর দাগের অঙ্ক বলছে ABC মূলধন এই মোট এত টাকা লাভ হলে সি এর লাভ হয় কত টাকা। এখানে বলছে A বাই বি, বি বাই সি, সি বাই ডি এদের মূলধনের বিনিয়োগের অনুপাত 1:3। বছরের শেষে এত লাভ হলে সি এর অনুপাত কত। তাহলে এই অনুপাত থেকে ABCD অনুপাতে আমার ভাগ করতে হবে। অনুপাত সমানুপাতে আমরা এটা জেনেছিলাম, তাও আর একবার জেনে নিই। AB এর অনুপাত কত? 1:3। BC এর অনুপাত কত? 1:3। CD এর অনুপাত কত? 1:3। আমরা এদের সমান সমানে সবগুলো অনুপাত বসিয়ে দেব। এখন এর পরের যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা এইভাবে লিখে দেব। ঠিক যে আগের সংখ্যাগুলো আছে সেগুলো আমরা এইভাবে লিখে দেব। লিখে দেওয়ার পর এগুলো গুণ করে দেব। 1 1 1, 3 1 3, 3 3 9, 3 কিউব 27। এই হয়ে গেল এদের বিনিয়োগের অনুপাত। এইভাবে বের করতে হয়। এখন জানতে হচ্ছে মোট লাভ কত? 4 লাখ সম্ভবত। 1 2 3 4 5, 1 2 3 4 5, 10 10 17 হাজার 25 লক্ষ। বছরের শেষে 4 লাখ লাভ হলে সির লাভের অনুপাত কত? 9। যোগ করে দাও। 27 3 30 আর 40, 40 40 কেটে গেল। তাহলে 1 আর 1 2 3 4, 1 2 3 4, তাহলে 9 1 2 3 4, 90,000 টাকা পাবে সি। পাবে কত? 90,000 টাকা।
31 সি হয়ে গেল সঠিক উত্তর। চলো 32 দাগের চেষ্টা করো। বত্রিশ বলছে এ বি যথাক্রমে এত টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। 3 মাস পরে এ এত টাকা তুলে নেয়, কিন্তু বি 5,000 টাকা নিয়োগ করে। এর 3 মাস পরে সি 21,000 টাকা ব্যবসাতে নিয়োগ করে। তাহলে তিনজন ব্যক্তি, এ বি আর সি। এখন বলছে এ 16,000 টাকা, এই 16,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে এবং বি 12,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। 3 মাস পর এ 5,000 টাকা তুলে নেয়। তাহলে প্রথম 3 মাস তো তার এই 16,000 টাকায় খাটে, তারপরে 3 মাস 5,000 টাকা তুলে নেয়, তার মানে নিশ্চয়ই থাকে 11,000। বাকি ক মাস? 9 মাস টাকাটা খালি মূলধনের যোগ করতে হবে। বি বলছে কি, কিন্তু বি 5,000 টাকা আরো বিনিয়োগ করে। তাহলে বি প্রথমে 3 মাস তো 12,000 টাকায় খাটে, এরপরে 5,000 আরো বিনিয়োগ করে, তাহলে নিশ্চয়ই 17,000 হয়ে যায়। এই টাকাটা ক মাস খাটবে? 9 মাস খাটবে। এরও 3 মাস পর, এর 3 মাস মানে 3, তাহলে আর 6 মাস পর, 6 মাস পরে সি 21,000 টাকা নিয়ে ব্যবসায় যুক্ত। সি কত মাস পরে? 6 মাস পরে 21,000 টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয়। বি ও সি এর লাভ্যাংশ পার্থক্য কত টাকা যখন 1 বছরে লাভ হয় 26,400 টাকা? ওটা করার চেষ্টা করো। কমন সংখ্যাগুলো উভয়ের কেটে দাও। এখানে 3,48 আর 9,11,99। 9,11,99 আর 3,48 কত হয়? 147। এখানে 3 × 36 আর 9,17, 9,17 কত? 153। 153 আর 36, 153 আর 30 হয় 183, আর 6 189, আর সি 6 1 6, 6 2 12। 3 দিয়ে মনে হয় কাটাকুটি যাবে। 3 4 12, 3 লং 27, 3 6 18, 3 3 9, 3 4 12, 3 2 6। আরও কাটাকুটি যাবে। 7 7 49, 7 লং 63, 7 6 42। তাহলে 9:7:9:6 হয়ে গেল এদের বিনিয়োগের অনুপাত। এখন জানতে চেয়েছে তাহলে 9 7 কত? 16, 16 আর 6 কত? 22। কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে বি ও সি এর লাভ্যাংশের পার্থক্য। তাহলে বি 9, সি 6, এদের পার্থক্য 9 থেকে 6 বাদ দিলে 3। এটা কাটাকাটি করো। 11 দুগুণে 22, 11 দুগুণে 22, 4 11 44, 2 দিয়ে কাটো, 12 দুগুণে 24, তাহলে 1200, 1200 আর 3 3 12, 3600 টাকা হয়ে যাবে এদের লাভের পার্থক্য। 32 দেখ, 36, 32 দেখে সি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? কেমন লাগছে বল? যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাও, যাতে আমি সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারি। পরের 33 দেখ, চেষ্টা করো। 33, 33 দাগ। 33 বলছে এ বি যথাক্রমে এত টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। 6 মাস পরে এ আরো 40,000 টাকা দেয়, কিন্তু বি 10,000 টাকা তুলে নেয় 25,000 টাকা। তাহলে এ বি, আচ্ছা, এ আর বি কি হয়? বলছে এ 30,000 টাকা, এ 30,000 টাকা, বি কত টাকা? বি 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। 6 মাস পরে এ আরও 40,000 টাকা,
তাহলে প্রথম ছমাস তো তার এই টাকাটাই খাটে, ছমাস পরে আরও 40, মানে 30 আর 40-এ কত হয়ে যায়? 70,000। 30 আর 40-এ হয়ে যায় 70,000 টাকা, বাকি 6 মাস খাটবে। এরপরে কিন্তু বি 10,000 টাকা তুলে নেবে, তাহলে প্রথম 6 মাস তো তার 6 অনুপাতে খাটে, 10,000 তুলে নেয়, তার মানে তখন এখন কত হয়? 40,000 কিন্তু বাকি 6। এই হচ্ছে কন্ডিশন। বছরের শেষে 6,175 টাকা লাভ হয়েছে, তাহলে এ কত পাবে? টাকা পাবে। এগুলো কমন সংখ্যাগুলো কেটে দিই, 4টে শূন্য, 4টে শূন্য, 4টে শূন্য, 4টে শূন্য কাটা হয়ে গেল। 3 6 18 আর 7 6 42, 18 আর 42-এ হয় 60, আর 5 6 30, 4 6 24, 30 আর 24-এ হয় 54, 6 10-এ 60 আর 6 লং 54। তাহলে এদের লাভের অনুপাত দাঁড়ালো 10, এই বিনিয়োগের অনুপাত দাঁড়ালো 10:9। তাহলে 10 আর 9 কত হয়? 19। জানতে চেয়েছে কার? জানতে চেয়েছে এ, 33-এর দাগ তো এ। তাহলে এর গুণ 10, 19 দিয়ে কাটাকুটি করতে হবে, 19 দিয়ে এটা কাটাকুটি করলে কত হয়? 3 19 57, থাকে 4, 47, 19 দুগুণে 38, থাকে 9 95, 5 19 95। তাহলে 3,250 টাকা পাবে কে? এ। 3,250, 33-এর দাগে ডি হয়ে যাবে সঠিক। তো বুঝতে পারছো? যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিও। পরের দাগটা দেখো, 34। 34-এর দাগ দেখো, 34। 34 কি বলছে? 34 বলছে একটি ব্যবসায় X টাকা বিনিয়োগ করে, 4 মাস পরে বি 2X টাকা নিয়ে ব্যবসায় যোগদান করে। এ নিজের বিনিয়োগ করা টাকার দ্বিগুণ বিনিয়োগ করে, বছর শেষে এত টাকা লাভ। ঠিক আছে, এ আর বি, এ একটি ব্যবসায় X টাকা বিনিয়োগ করে, একটি ব্যবসায় X টাকা বিনিয়োগ করে। 4 মাস পরে বি 2X টাকা নিয়ে ব্যবসায় যোগদান করে। 4 মাস পরে বি 2X টাকা নিয়ে ব্যবসায় যোগদান করে। তাহলে ওই 4 মাস তো এর X টাকাটা খাটে। এরপরে বলছে এবং এ নিজের বিনিয়োগ করা টাকার দ্বিগুণ বিনিয়োগ করে। তাহলে X টাকার দ্বিগুণ মানে নিশ্চয়ই 2X টাকা বিনিয়োগ করবে, 2X টাকা বিনিয়োগ করে, দ্বিগুণ বিনিয়োগ করে। তাহলে ওই টাকাটা ক মাস খাটবে? 8 মাস খাটবে। আর এর টাকাটা ক মাস খাটবে? 8 মাস খাটবে। তাদের এর অনুপাত 4X আর 8 দুগুণে 16X, 20X আর 8 দুগুণে 16X, X কেটে গেল। 4 5 আর 20, 4 4 আর 16, 5:4 হলো এদের বিনিয়োগের অনুপাত। এখন বলছে যে বছরের শেষে মোট 13,950 টাকা যদি লাভ হয়, এ কত টাকা পাবে? তাহলে 5 4 এর 9, এর অনুপাত কত? 5, 5 দিয়ে গুণ করে দাও। 9 দিয়ে সরাসরি কাটা যাবে? কাটো। 9 একে 9, 4 9, 5 লং 45, 4 5, 5 লং 45, 0। 5 দিয়ে কাটলে 5 5 আর 25 এর 5, হাতে থাকে 2, 5 5 আর 25 এর 2, 27 এর 7, হাতে থাকে 2, 5 একে 5, 5 আর 2 এর 7, 7,750 টাকা পাবে এ। 7,750। 34-এর দাগে বি হয়ে গেল সঠিক উত্তর। এরপর 35। 35-এর দাগ সবাই দেখো,
35-এর দাগ বলছে এ বি সি যথাক্রমে এত এত টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো। বছরের শেষে এত টাকা লাভ হলে সি কত টাকা পাবে? সহজ অঙ্ক। এ বি আর সি যথাক্রমে কত? 64,000 টাকা। বি কত টাকা? 52,000 টাকা। আর সি কত টাকা? 36,000 টাকা বিনিয়োগ করল। বছরের শেষে লাভ কি জানতে চেয়েছে? বছরের শেষে যদি এ এত টাকা লাভ করে তাহলে সি কত টাকা লাভ করবে? আচ্ছা, এদের অনুপাতগুলো বের করার চেষ্টা করি। 0 0 0 কেটে গেল। 4 ষোলং 64, 4 তেরং 52, 4 লং 36, 16:13:9 হয়ে গেল ওদের অনুপাত। এখন বলছে 35,568, 35,568 টাকা নাকি? 35,568 টাকা এ লাভ করে, তাহলে এ এটা সমান সমান 16। তাহলে সি এর লাভ্যাংশ কত? সি এর লাভ্যাংশ কত? 9। 9 দিয়ে গুণ। এই ক্যালকুলেশনটুকু করলে উত্তর হয়ে যাবে। এখানে সংখ্যা হয়তো বা সামান্য কিছু ভুল থাকতে পারে, তাই ক্যালকুলেশনটুকু করলেও সহজ অঙ্ক। ক্যালকুলেশনটুকু তোমরা করে নেবে। এরপর 36-এর দাগ, এই চ্যাপ্টার শেষ অঙ্ক। চলো সবাই শুরু করে দাও। 36-এর দাগ, এই ক্যালকুলেশনটা কিন্তু তোমাদের বাড়ির কাজ থাকবে। অবশ্যই প্রত্যেকে ক্যালকুলেশন করে কত উত্তর পেয়েছো আমাকে কিন্তু জানিও। এরপর 36-এর দাগ, 36 বলছে অমল বিমল একটি ব্যবসা শুরু করে যেখানে অমল 9 মাসের জন্য এত টাকা, বিমল 6 মাসের জন্য এত টাকা বিনিয়োগ করে যদি বছরের শেষে এত টাকা লাভ করে এবং বিমল 46 টাকা লাভ করে, তাহলে অমল আর বিমল, অমল আর বিমল, অমল 9 মাসের জন্য 500 টাকা, 9 মাসের জন্য কত টাকা? 500 টাকা। বিমল 6 মাসের জন্য কিছু টাকা, 6 মাসের জন্য কিছু টাকা, কিছু টাকা মানে আমি জানি না, তাহলে এক্স টাকা ধরে নেব। 6 মাসের জন্য কিছু টাকা আমি জানি না, তার মানে আমি এক্স টাকা ধরে নিই। বিনিয়োগ করে বছরের শেষে মোট 69 টাকা লাভ করে। বছরের শেষে মোট লাভ হয় 69, সেখানে বিমল 46 টাকা পায়, তাহলে বিমল পায় 46। 69 থেকে 46 বাদ দিলে থাকে 23, তাহলে অমল নিশ্চয়ই 23 টাকা পায়। এবার 23 দুগুণে 46, প্রথমেই ক্যালকুলেশন হয়ে গেল। 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 3 9, ক্যালকুলেশন সব কমপ্লিট। তাহলে x সমান সমান 3 5 1500, x সমান সমান 3 5 1500। তাহলে বিমল কত টাকা বিনিয়োগ করেছে? 1500 টাকা। 36-এর দিকের অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। তো এই ছিল অংশীদারি কারবারের সম্পূর্ণ সলিউশন, সুবীর দাস স্যারের বইয়ের সম্পূর্ণ সলিউশন। 36টা অঙ্ক আজকে কমপ্লিট হয়ে গেল। ভিডিওর শেষে একটাই অনুরোধ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে এই ধরনের ভিডিও আমি আগামী দিনে তোমাদের সামনে নিয়ে আসতে পারি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।